২০১৬ সালের পদ্মা নদীর ভয়ঙ্কর ভাঙন যেন চিরন্তন দুঃখ রোকসানা বেগমের জীবনে। জমিজমা, ঘরবাড়ি ও আত্মীয় হারানোর ক্ষত শুকায়নি আজও। দারিদ্র্যের হাহাকার দিন দিন আরও গভীর হয়ে উঠছে জীবনের প্রতিটি মুহূর্তে। মাদারীপুরের শিবচর উপজেলার পদ্মাপাড়ের বাসিন্দা রোকসানা নদী ভাঙনে ভিটে বাড়ি হারিয়ে অন্যের জমিতে ছোট্ট ঘর ভাড়া করে ঠাঁই হয়েছে কোনো মতে। বৃষ্টি পড়লে সেই ঘরও হয়ে ওঠে দুর্ভোগের আরেক নাম। পরিবারের বড় সন্তান প্রতিবন্ধী হওয়ায় কথা বলা ও চলাফেরা করতে পারে না ঠিকমতো। কষ্টের সংসারে না জোটে চিকিৎসার খরচ, না জোটে খাদ্য ও বস্ত্র। সমস্যা, চাল নাই, ডাল নাই, খাইতে না, অনেক কষ্ট, কাম কাজ করে না, চারজন পোলাহানি অনেক অনেক কষ্ট, মাসের সাহায্য চাই না খায়। প্রতিবন্ধী একটা বাচ্চা হে মনে করে না লাই যে দুধ খাইতে নিগা কেমন করে, খাইতে নিগা কিনতারে না, কাটতারে না। আর ফের এই যে রান্নাঘর নাইকা, ঘরে অন্ধকারে থাকে, নাইকা, বিদ্যুৎ আনতে পারে না টাকা বাগর, এখন মোমবাতি জ্বালাই থাকে কতদিন ধরে। স্বামী থেকেও যেন নেই রোকসানার জীবনে। সন্তানদের নিয়ে একাই লড়ছেন তার হৃদয় বিদারক জীবন। নানা দুর্দশার মাঝেও যেন রাষ্ট্র ও সমাজের চোখে অদৃশ্য তারা। কখনো ভাগ্যে জোটেনি সরকারি সহযোগিতা। তাই মানবিক সহায়তার আশায় আজও অপেক্ষায় চেয়ে রয়েছে রোকসানার পরিবার। সব যেদিকে চাই সেদিকেই অন্ধকার আর চিন্তা ভাবনা। আমার সন্তান, আমার সংসার, যার সংসার হয়তো ছেড়ে দিছে, আর তো আর কোনো চিন্তা ভাবনা নাই, চিন্তা আসে না আমার মনে করেন মাথা অনেক বোঝা, যে আমার রাত্রে ঘুম হয় না, যে আমি না ঘুমাইতে ঘুমাইতে মাথা ব্যথা করে, আমি অনেক চিন্তায় থাকি স্যার। আমার সরকার থেকে কোনো কিছু দেয় না, আমার একটা ঘর আর একটা চালের কাঠ আর মায়ের একটা হুলচার হইলে। কষ্টের জীবন থেকে পরিত্রাণ পেতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নিউজ করার প্রয়োজন নেই, আপনি যদি এরকম কোনো ব্যক্তির সন্ধান পান আমাদের কাছে নিয়ে আসবেন, আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। যেহেতু আপনি আবারও আমার দৃষ্টিতে নিয়ে আসছেন, তাকে আমরা যে খাদ্য বান্ধব যে কর্মসূচি আছে সেই কর্মসূচির আওতা থেকে কাট করে দেওয়ার যে ব্যবস্থা, আর তার বাসায় যে বিদ্যুৎ নেই যে বিষয়টা, সেটা আমি পরিদর্শন করে আমি যাচাই বাছাই করে তার জন্য ব্যবস্থা নেওয়া হবে। সমাজের একটু সহযোগিতা বদলে দিতে পারে রোকসানার কষ্টের জীবন। হয়তো অন্ধকার ঘরটিতে জ্বলে উঠতে পারে আলো, বাঁচতে পারে একটি অসহায় পরিবারের স্বপ্ন। এস.এম. দেলওয়ার হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।